নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি সজনে ফুলের চচ্চড়ি বানাবো। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি এবং সজনে ফুলগুলোকে বেছে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অল্প পরিমাণ কচি সজনে ডাঁটাও আছে। দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ জিরে আর 1 চামচ কালো সর্ষে। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এখন আমি জল দিচ্ছি না, প্রথমে একবার ঘুরিয়ে নেব, তারপরে জল দেব। দেখো একবার ঘুরিয়ে নিয়েছি, এটা একদম গুঁড়ো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এবার আমি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। এরকমভাবে মশলার পেস্ট তৈরি করে নিলে একটুও দানা দানা ভাব থাকবে না। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ এবং খেতেও খুবই ভালো হয়। গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব সজনে ফুল। সজনে ফুল দিয়ে নাড়াচাড়া করে নেব। সজনে ফুল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দেব খুব অল্প পরিমাণ হলুদ। আগে আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণ হলুদ দিয়েছি, আর একটু লাগবে সেই জন্য দিয়ে নেব। লবণ এবং হলুদ নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা সরিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালো করে শুকনো শুকনো করে নেব। এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে। এরকমভাবে তোমরা যদি সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবে, দেখবে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে। দেখো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আলু দিয়ে সজনে ফুলের চচ্চড়ি। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।